এবার আমার কাছে 30 প্লাস পর্যন্ত আছে। 30 প্লাস। জি 30 কত প্লাস টাকা বিক্রি হয়েছে? আমার কাছে এখনো 12 থেকে 14 টাকা গরু এখনো আছে। সব গরু তো দেখানো সম্ভব হবে না, যতটুকু পারি দেখাবো। আসলে পরিস্থিতিটা এমন একটা মুহূর্তে এমন একটা পর্যায়ে দাঁড়াইছে, ম্যাক্সিমাম মানুষই খামারের দিকে এখন আসার চেষ্টা করতেছে। যারা আমার অনেক ফোনে কথা হয়, বাহিরে অনেক ভাই ব্রাদার থাকে, বাংলাদেশে বিভিন্ন মানুষজন থাকে, অনেকে আমাকে ফোন দেয় যে তারা দেশে এসে একটা খামার করার চিন্তা ভাবনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি 24 চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনীতির সিংহভাগ আসে কৃষি সেক্টর থেকে, আর সেই কৃষি সেক্টরে বেশ অবদান রেখেছেন ডেইরি সেক্টর। তেমনইভাবে আজকে আপনাদেরকে নিয়ে আসছি সেলিম ডেইরি ফার্মে। এখানে সেলিম ভাই একজন তরুণ শিক্ষিত উদ্যোক্তা। তিনি শৈশব থেকেই স্বপ্ন দেখেছিলেন যে একদিন ভালো এবং অধিক দুধের গাভী নিয়ে একটি খামার করবেন এবং সেই খামারের দুধ বিভিন্ন বড় বড় দোকানগুলোতে সেল করবেন এবং সারা বাংলাদেশে তার ভালো মানের গাভীগুলো তার সেই লক্ষ্য এবং বাস্তবতায় রূপ দিয়েছে। তেমনইভাবে আজকে আমরা চলে আসছি তার খামারে। মাশাআল্লাহ বেশ কিছু গাভী রয়েছেন, তো এইগুলো আমরা দেখাবো, এগুলোর জাতমান সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনারা যারা গাভী কিনতে চান, গাভীর সন্ধান চান, তারাও এখানে আসতে পারেন। আসলে এখান থেকে দেখে শুনে এবং দুধ দহন করে সর্বোচ্চ যাচাই বাছাই করে এখান থেকে নিতে পারবেন। তো চলুন আমরা কথা বলি সেলিম ভাইয়ের সাথে এবং গাভীর জাতমানগুলো সম্পর্কে বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সেলিম ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, এই যে আপনার শৈশবের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে, তো আপনার কাছে কেমন লাগে? আমার কাছে অনেক ভালো লাগে। আসলে গরু প্রেমিক যারা যারা জীবনে যাদের শখ যে গরু পুষবে, তারা আসলে গরু ছাড়া তারা কোনো জিনিস 10 মিনিটও থাকতে পারবে না। গরু ছাড়া যে এক জায়গায় যে 5 দিন বেড়াবে সেটা ভালোই লাগবে না। গরু এমন একটা জিনিস, আল্লাহর একটা নিয়ামত, যে কেউরই পছন্দ, সবারই ভালো লাগে। আচ্ছা, এত শখ থেকে খামারে আসা, জি গরুর প্রতি এত ভালোবাসা, জি জি অবশ্যই। এখন কেমন আছেন? এই গরু করে আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন? জি ইনশাআল্লাহ। তো আমরা তো কিছুদিন পর পরই আপনার ভিডিও দিয়ে থাকি, অনেক দর্শকরা যদি এখান থেকে গাভী নিতে চায় নিতেও পারে। তো মাশাআল্লাহ, এখন কি অবস্থা গাভীর কেনা বেচাটা? কেনা বেচাটা ঈদের পরে এই বছরটা অনেক ভালো। আমি আরো অনেক মানুষকে গরু দিয়েও পারতেছি না। এই গরু কালেকশনের আগেও আমার প্রায় 7-8টা গরু অলরেডি বিক্রি হয়ে গেছে নেটে দেওয়ার আগেই। এই বছরটা মানে বেশি মানে চাহিদাটা বেশি। এই বছর বেশি চাহিদা পাচ্ছেন? চাহিদা বেশি এই জন্যই আমার যতটুকু ধারণা, দেশের আসলে পরিস্থিতিটা এমন একটা মুহূর্তে এমন একটা পর্যায়ে দাঁড়াইছে, ম্যাক্সিমাম মানুষই খামারের দিকে এখন আসার চেষ্টা করতেছে। যারা আমার অনেক ফোনে কথা হয়, বাহিরে অনেক ভাই ব্রাদার থাকে, বাংলাদেশে বিভিন্ন মানুষজন থাকে, অনেকে আমাকে ফোন দেয় যে তারা দেশে এসে একটা খামার করার চিন্তা ভাবনা। অনেকেই স্বপ্ন থাকে, অনেকে আসতেছে এবং খামার শুরু করতেছে। খামার করতে চায়, নিতে চায়, তারা কি আপনার এখান থেকে নিতে পারবে? 100% নিতে পারবে। একদম ফ্রেশ গরু, আপনার প্রথম বিয়ানের গরুগুলো আমার কাছে ম্যাক্সিমাম থাকে। এগুলো নিলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। আমি আশা করি তারা ভালো লাভবান হবে। তো এবার কেমন দুধের মধ্যে গাভী রয়েছে? এবার আমার কাছে 30 প্লাস পর্যন্ত আছে। 30 প্লাস। জি 30 কত প্লাস টাকা গাভী রয়েছে? আমার কাছে এখনো 12 থেকে 14 টাকা গরু এখনো আছে। সব গরু তো দেখানো সম্ভব হবে না, যতটুকু পারি দেখাবো। দামটা কেমনের মধ্যে দিবেন? দাম এবার ভাইয়া ওইভাবে বলবো না, একটা গরু আলোচনা সাপেক্ষে আছে। আর আমি বলে দেবো, বাদ বাকিগুলো দাম সব বলে দেবো ভাইয়া। আচ্ছা, তো একটু দর্শকদের দেখান। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। মাশাআল্লাহ ভাই, বিগ সাইজের একটা গাভী দেখতে পাচ্ছি। জি জি, এটা আসলে ডাবল বডি থেকে বড় একটা গাভী, যাতে মানে 100-100। কয় দাঁতের গাভীটা? এটা 4 দাঁতের গাভী। 4 দাঁতের গাভী? জি 4 দাঁতের। গাব আছে না বাচ্চা দিছে? এটা বাচ্চা দিছে আজকে 4 দিন ভাইয়া। কত নম্বর বাচ্চা দিল? এটা সেকেন্ড বাচ্চা দিল। সেকেন্ড বাচ্চা? জি। কি বাচ্চা দিল? এটা ষাঁড় বাচ্চা। জাত ষাঁড় দেখেন, এই গরুর জাত দেখেন, অলানের বাট গুলো দেখেন, এবং দেখেন এই যে রগ গুলো বের হয়ে আসতেছে। এর জাত কাকে বলে? এটা নতুন বাচ্চা দিছে, আমি ওইভাবে অলান দেখাইতে পারবো না, গরু নষ্ট করে লাভ নাই। আমি কিছুক্ষণ পর পর দুধ টেনে দিচ্ছি। আচ্ছা, এখন তো বিকাল বেলা। এখন বিকাল বেলায় দেখেন পিছাবের ধার থেকে একদম অলান পালান আসছে, একদম পুরোটাই পালান দেখছেন, একদম এগুলো সম্পূর্ণ ভরে যাবে। এর জাত কাকে বলে দেখেন, পিছনটা দেখেন, প্রশস্ত দেখেন, এবং গরুর জাত কাকে বলে, 100-100 জাত। কতদিন হলো বাচ্চা দিল? এই 4 দিন ভাইয়া। 4 দিনে কেমন দুধ পাচ্ছেন? আমরা এটা আশা করি, আমরা এখন বর্তমানে যে আমরা 4 দিনে টানতেছি, আমরা 17-18 কেজি শাল দুধ টানতেছি। 17-18? জি, এটা 30 ওভার থাকবে। ফার্স্ট টানে কেমন আসতে পারে এটা? এটা প্রথম টানে এটা তো মিনিমাম আরো 1 সপ্তাহ 10 দিন 3 বেলা দহন করতে হবে, তা না হলে গরু নষ্ট হয়ে যাবে। এটা প্রথম টানে 20-এর উপর দুধ থাকবে। এটা ঠিক আছে তো? হ্যাঁ 100-100। এটা যখন পরিপূর্ণ দুধ আসবে, সকালবেলা এক টানে 20 লিটার উপর দুধ থাকবে এই গরুটাই। আচ্ছা, যে কেউ আইসা তো দুধ 100% দেখে শুনে নিয়ে যেতে পারবে। কেমন দাম চাবেন এটা? এই গরুটা আমি আলোচনায় রাখতে চাচ্ছি, এসে দেখে শুনে নিয়ে যাবেন। আচ্ছা, মাশাআল্লাহ, এটাও তো খুব সুন্দর। জি, এটা প্রথম বাচ্চা দিছে গতকালকে রাত্রে, 2 দাঁত।
নতুন দুই দাঁত? বাচ্চা দিল, জি। কি বাচ্চা দিল? এটা ষাঁড় বাচ্চা দিছে, ষাঁড় বাচ্চা। জি। বাচ্চা দিল মাত্র একদিন? জি, মাত্র একদিন। দেখেন ওলান পালানের গেটআপ দেখেন, আমরা এই যে দুধ টানছি 2-2.5 ঘন্টা আগে। চারটা বাট ঠিক আছে তো? 100 বাটের গ্যারান্টি আমি। আর দেখেন এই যে পিছন থেকে প্রত্যেকটা গরু ধারবা এক পিসাবের ওলান থেকে দেখেন একদম কত জায়গা দেখেন একদম। ফার্স্ট ল্যাকটেশনের গাবি। জি। কেমন দুধ হতে পারে এটা থেকে? এটা 24-25 দুধ থাকবে। 24-25 দুধ থাকবে, জি। ফার্স্ট ল্যাকটেশনে? জি জি। কেমন দাম চাবেন? এটা চা দাম আমার 3,45,000। 3,45,000? জি। যে কেউ আয়সা দহন করে নিতে যে পারবে? কেউ এসে দহন করে দেখে শুনে নিয়ে যাবে। গাবি তো সুন্দর। কালার দেখেন গরুটার যে কতটা সাদার ভিতর গোলাপি, 100 কালার। দুটোটা পাশে দেখাই দেই। হ্যাঁ হ্যাঁ, দেখেন দুনো আমি সবই দেখাই দিই, ঘুরে দেখিয়ে দেখি। দেখেন 100 সম্পূর্ণ কালার দেখেন, জাত দেখেন, এর ভিতরে কোনো আল্লাহর রহমতে কোনো খুদ নাই। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। জি, এই গরুটা দেখেন, গাবি চমৎকার গরুটা দেখেন, কোয়ালিটি দেখেন, প্রত্যেকটা গরুর কোয়ালিটি দেখেন এবং বয়স দেখেন সব। এই যে নতুন 2 দাঁত হইছে, বাচ্চা দিছে। এটা 2 দাঁত? জি। বাচ্চা দিল কতদিন? বাচ্চা দিছে এই রাত্রেবেলা একসাথে 3টা গরু বাচ্চা দিছে। মাত্র রাত্রে বাচ্চা দিল? জি জি। কেমন দুধ হতে পারে এটা দিয়ে? এটা 24-25 দুধ থাকবে। 24-25 কি বাচ্চা দিছে সাথে? এটার সাথে ষাঁড় বাচ্চা। এই যে ষাঁড় দেখেন বাচ্চা। ওলান পালানের দেখেন কত চমৎকার ওলান পালান আসছে একদম। এই গাবি একদম ঠান্ডা আছে? একদম সম্পূর্ণ প্রত্যেকটা গরু একদম ঠান্ডা, যে কোনো মা বোন এসে দহন করে নিয়ে যাবে। আচ্ছা, সর্বোচ্চ কেমন দুধ হতে পারে? এটা 25 লিটার থাকবে ইনশাআল্লাহ। 25 লিটার থাকবে? জি ইনশাআল্লাহ। ফার্স্ট ল্যাকটেশনে? জি। সেকেন্ড ল্যাকটেশনে তো আরো বাড়তে পারে? সেকেন্ড ইলেকশনে 4-5 লিটার দুধ প্রতিটা গরুতেই বাড়ে। আচ্ছা, কেমন দাম চাবেন? এটা 3,45,000। 3,45,000? জি। আলোচনা করা যাবে? আলোচনা করার সুযোগ আছে, জি। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি মুন্ডি। এটা অরিজিনাল মুন্ডি, বাহিরের মুন্ডি, এটা ইন্ডিয়ান মুন্ডি, একেবারে জুটি মুন্ডি। 100 ঝুটিয়ালা মুন্ডি দেখেন। আর ওর পার্সেন্টেজটা দেখেন, ওর মায়ের দুধের রেকর্ডও অনেক দুধের রেকর্ড ছিল, 40-42 লিটার দুধের রেকর্ড ছিল। এ প্রথম বিয়ানে আপনার দুধ দিচ্ছে 28-29টা দুধ দিছে। আপনার এখানেই? না, আমার একদম বাড়ির কাছে থেকে একটা এই গরুটা আমি আনছি, এর সম্পূর্ণ সবকিছু আমি ডিটেইলস জানতাম। আচ্ছা, এখন কি গাব আছে না বাচ্চা? এখন গাব আছে আপনার, আরো 20-22 দিন পর বাচ্চা দেবে। এই যে ওলান পলান দেখেন, এই যে কেবল আসা শুরু করছে, একদম কি জায়গা দেখছেন। এটা যে দুধ হবে না, এই দেখেন জায়গা দেখেন, এই যে চামড়া একদম পাতলা আছে, একদম পাতলা। আর এই ধারবার ঠিক আছে? জি। এই গরুটা যখন দুধ দহন করতে আমি যাইতাম তো একদম পুরো টিস্যু হয়ে যেত। আচ্ছা, সেকেন্ড ল্যাকটেশনের জি, বাচ্চা সেকেন্ড কেমন সময় বাকি আছে? এটা 20-25 দিন বাকি আছে। বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে এটা যাওয়া যাবে, এটা জার্নি করতে পারবে। আচ্ছা, কেমন দাম চাবেন? এটা 3.5 লাখ চা দাম। 3.5 লক্ষ টাকা? জি, 3.5 লাখ চা দাম। 3.5 লক্ষ টাকায় আলোচনা করে নিয়ে যাবেন। জি, রিয়েল মুন্ডি গাবি নিতে পারবে? 100% মুন্ডি গাবি এবং এর জাতে মানে সব দিক থেকে ভালো নাকি? জি। দেখেন জাত দেখেন, গরু দেখেন, যে ফ্রিজেনের ভিতরে জার্সি, ফিজিয়ানের ভিতরে জার্সি, ফ্রিজ সর্বোচ্চ কয় দুধ। দাঁতের গাবিটা? এটা 4 দাঁত থেকে 6 দাঁতে গেছে। 4 দাঁত থেকে 6 দাঁত? জি। গাব আছে না বাচ্চা দিছে? এটা বাচ্চা দিছে 1 মাসের মতন হইছে, বাচ্চার 1 বয়স। মাস হয়েছে। পরিপূর্ণ দুধ দেখে নিয়ে যাবে। এটার সাথে ষাঁড় বাচ্চা। যাতে দেখেন গরুটার কালার দেখেন, গরুটা কতটুকু পার্সেন্টেজ, এবং ওলান পালান দেখেন পিছন থেকে ফেটে ফেটে বের হয়, একদম পুরো ফেটে বের হচ্ছে ওলান পালান। কেমন দাম চাবেন এটা? এটা 2,85,000 আলোচনা করে নিয়ে যাবে। মাশাআল্লাহ ভাই, প্রত্যেকটা গাবি তো দেখার দেখেন মতো সুন্দর। গরুর জাত দেখেন, যে এই গরুটা এখনো দাঁতই হয় নাই, হচ্ছে বাচ্চা দিয়ে ফেলছে। আদাতিল? আদাতে বাচ্চা দিছে। আচ্ছা, আদাতে বাচ্চা দিছে কি আজকেই? আজকে এই যে এটা বাচ্চা দিছে রাতে, 3টা গরু একসাথে বাচ্চা দিছে। এটা দিছে ভোর রাতের দিকে, ভোর রাত্রে? ভোর রাতের দিকে এটা বাচ্চা দিছে। আচ্ছা, এটার সাথে ষাঁড় বাচ্চা। ল্যাকটেশনের বাচ্চা? এটার সাথে ষাঁড় বাচ্চা। কেমন দুধ হতে পারে এটা? এটা 24-25 লিটার দুধ থাকবে। দেখেন এই যে জাত দেখেন, এই যে সামনে থেকেও ওলান পালান ফেটে বের হচ্ছে। তারপর পিছনটা দেখেন যে ওলানের গেটআপটা কতটা চমৎকার। পিছনটা দেখেন আপনার, একদম দেখেন এই যে নিউজিল্যান্ডের গাভীর মতন, এবং একদম টিস্যু, পিছন থেকে ফেটে ফেটে বের হচ্ছে। আমরা তো দুধ দহন করে দিছি এখন তো বিকালবেলা। বিকেলবেলা। আর আমরা শাল দুধ তো মানে 3 ঘন্টা 4 ঘন্টা পর পর দুধ দহন করা লাগে। কেমন দুধ হতে পারে এটা? এইটা 25 লিটার থাকবে। 25 লিটার? জি। কেমন দাম চাবেন? 2,95,000 চা দাম, হালকা কিছু সম্মানী করা যাবে। মাশাআল্লাহ ভাই, ঘরের ভিতরে একটা গাবি দেখতে পাচ্ছি। জি, এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা দিছে। দ্বিতীয় বাচ্চা? জি, দ্বিতীয় বাচ্চা দিছে। কয় দাঁতের গাবিটা? এটা 4 দাঁত থেকে 6 দাঁত। 4 দাঁত থেকে 6 দাঁত? জি। বাচ্চা দিল কতদিন হলো? এটার বাচ্চার বয়স ভাই এরকম 25-30 দিন হবে। 25-30 দিন? জি, সম্পূর্ণ পরিপূর্ণ দুধ আছে, দেখে নিয়ে যাবে। ভ্যান পাইপ কি দুধের? দুধের ভ্যান ঠিক আছে তো? 100 দেখেন এই যে ধারবাট, এই যে দুধের ভ্যান পাইপ গুলো দেখেন, যে দুধ যে এরকম জাত গরু দেখেন, ভ্যান পাইপ যেরকম এই যে ওলানের রক গুলো বের হয়ে আসতেছে। না, খামারিদের কাছ থেকে গাবি নিলে সর্বোচ্চ সুবিধাটা এটাই হচ্ছে, ভ্যান পাইপ গুলো গ্যারান্টি পাবে। জি, গ্যারান্টি পাবে, এবং গরু দেখে শুনে নিতে পারবে। হাট বাজার থেকে গরু নিলে পারো, গরু জীবন ভালো হবে না। আপনার এখানে তো আইসা দুধ দহন করে নিতে দহন পারবেন। করে থাকা জায়গা আছে, দেখে শুনে বুঝে নিয়ে যাবেন। গাবি যদি ভালো পড়ে 10 টাকা বেশি হলেও খামারির লস হয় না। না না না, আপনি একটা বিষয় হলো, আপনি যদি একটা ভালো মানের গাবি যদি 5,000-10,000 বেশি দিয়েও যদি নেন, যদি আপনি বাড়ি যাওয়ার পর দুধ পানি গরু সব ঠিক আছে,
তাহলে আপনার কোনো লস নাই। আর যদি একটা গরুতে নিয়ে যদি দুধ পানি না, গরু যদি ভালো না থাকে, ওই গরুর কোনো দাম নেই। আপনি গাভী যদি লালন পালন করতে পারে এটা থেকে পাবেই, লস হবে না। হ্যাঁ 100%। আচ্ছা, এটা কেমন দাম চাবেন? এটা ভাইয়া দুধ আছে আপনার 28-30 লিটার দুধ দেখে শুনে নিয়ে যাবে। আর চা দাম ভাইয়া 4,20,000 টাকা। 4,20,000। জি, আলোচনা করার সুযোগ আছে তো? আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, এই যে দেখেন এর পিছনে কত জায়গা দেখেন। এখন তো বিকালবেলা, আমরা তো এই যে আছে সারাদিন কারেন্ট ছিল না। হ্যাঁ হ্যাঁ, সকালে দহন করছেন, জি। দুপুর বেলা দহন করছেন। জি এই সমস্ত গাভীগুলো 2-3 বার দহন না করলে গাভী নষ্ট হয়ে যাবে। জি জি। এগুলো আটকে রাখা অধিক একেবারেই দুধের গরু তো impossible। এটা একটু বেশি দহন করা লাগে, কারণ এগুলো দুধের অনেক প্রেসার থাকে। আচ্ছা, অনেকেই নিতে চাবে, শুধু ঠিকানাটা একটু বলে দেন। যে আমার ঠিকানা হচ্ছে, ডিস্ট্রিক্ট হচ্ছে গোপালগঞ্জ, থানা হচ্ছে কাশিনী, আর গ্রাম হচ্ছে মাঝিগেথি। আপনি ঢাকা থেকে আসতে চাইলে পদ্মা সেতু ব্রিজ পার হয়ে আসতে হবে। পদ্মা সেতু ব্রিজ থেকে আপনার আমার বাড়ি আসতে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট সময় লাগে। ঢাকা থেকে আসতে লাগে 50-55 মিনিট। মাঝিগেথি বাস স্ট্যান্ড এসে নামবেন, আর ওইখানে আমার বাড়ি, যে কাউকে বললেই হবে।